মানুষদের কাছে যখন ভোট আসে বিধানসভা, মানুষের কাছে কোনো উন্নয়ন গল্প করেনি, কোনো শান্তর কথা বলেনি, কোনো সেবা কথা বলেনি, শুধু মানুষদের কাছে যে ভয় দেখিয়েছেন। সে বিজেপি কিভাবে ভয় দেখিয়েছেন, বিজেপি বিভিন্ন মন্ত্রীরা এসে মালদাতে এবং অন্য জায়গাতে ডিস্ট্রিক্টরা বাংলাতে বলেছে আমরা যদি আসে পাওয়ারে আমরা এনআরসি আনাবো, আমরা সংখ্যালঘুতে তাড়াবো। এটা একটা মিথ্যা কথা, কারণ যারা দেশবাসী আছে, যারা নাগরিক আছে, কেউ বাদ যাবে না। আর এই ভয়টা সহযোগিতা করেছে টিএমসি দল। টিএমসি স্ট্র্যাটেজি ছিল যে আমরা উন্নয়নের কথা বলবো না, আমরা ভালো কাজ করেছি কি করিনি আমরা ওই নিয়ে কথা আলোচনা করব না। আমরা চাই মানুষ আরও ভয় হোক, কারণ আমরা সংখ্যালঘুর কাছে যাব, আমরা ভোটারের কাছে যাব, আমরা বলবো আমরা বিজেপি আপনাদেরকে বাঁচাতে পারি, আমাদের অন্য ভুল হোক আর না হোক আমরা বাঁচাতে পারি। কেন এই এসআর ঠিক ওরকমই যাচ্ছে? ভয় কিসের জন্য? দলের লাভগুলো কি হয়? শাসক দলের লাভটা কি? এসআর বা এনআরসি বা ওয়াকফ বিল, এগুলো লাভটা কি? মানুষকে আতঙ্ক রাখার কি লাভ? কারণ আপনারা দেখছেন যখনই ইলেকশন আসছে তখন এনআরসির কথা শুরু হয়, তখন এগুলো কথা হয়। ইলেকশন যখন থাকে না, এগুলো আপনারা ভালো করে শিখেছেন, ভালো করে বুঝেছেন। কেন? আমাদের রাজ্য সরকার অনেক দুর্নীতি চলছে আমাদের রাজ্যতে। আমাদের রাজ্য সরকার আপনারা জানেন 100 দিনের কাজ বন্ধ, যেহেতু এত দুর্নীতি হয়েছে 100 দিনের কাজের সঙ্গে, যে রাজ্য সরকার বিল দিতে পারছে না, রাজ্য সরকার কোনো হিসাব দিতে পারছে না কোনো কেন্দ্র সরকারের কাছে। একটা বিরাট কেন দিতে পারছে না সেটা আপনারা বুঝতে পারছেন, দুর্নীতির জন্য।